আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে মাছের বাজারে চলে আসলাম, যেহেতু যাওয়ার ঘন্টা বেজে গেছে, তাই যশোর থেকে কিছু মাছ কিনে প্রসেসিং করে বাসায় নিয়ে যাব। কারণ এখানে মাছ যেমন সুস্বাদু তেমন কিন্তু দামেও অনেক কম। যেখানে ঢাকায় 240 টাকা 20 টাকা করে কই মাছ পাওয়া যায়, সব সময় 250 টাকার নিচে কই মাছ হয় না, কিন্তু এইখানে হচ্ছে কই মাছ 150 টাকা 140 টাকা 160 টাকায় অনায়াসে পাওয়া যায়। তাই ভাবলাম এখান থেকে কিনে নিয়ে যাই। শুধু কই না, সব প্রকার মাছই অনেক দাম কম থাকে। তাই ভাবলাম এখান থেকে কিনে কুটে বেছে নিয়ে গেলে অনেকটাই সাশ্রয়ী হবে। আমাদের গৃহিণীর যে মানে বুদ্ধি আর কি, এখন সংসার হয়ে গেলে দেখেন কত চেঞ্জ হয়। আমরা যে আগে হচ্ছে একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনবো, মেকআপ কিনবো, কত কিছু মাথায় করে, কিন্তু সময়ের সাথে সাথে কত কিছুই না চেঞ্জ হয়ে যায়। তারপরে ভাবলাম এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট মরা, কিন্তু পুরোটাই তাজা, মানে জ্যান্ত ছিল, জাস্ট মরে গেছে। কিন্তু মাছগুলো এত তাজা আর এত কম দাম, তা কল্পনারও বাইরে। তারপরে এই সিলভার কাপ মাছ, তারপরে এই বাটা মাছ, এগুলো সবই অনেক ফ্রেশ, মানে ফ্রেশের কথা কোনো বলার অপেক্ষা রাখে না। তারপরে ভাবলাম যে না, এই মাছগুলো নিয়ে যাই। এই চিংড়ি সব কিছুরই দাম অনেক কম, ঢাকার তুলনায় অনেক কম আর অনেক ফ্রেশ। আর মাছ যদি এভাবে নিয়ে যাওয়া যায় তো অনেক দিন আমাদের চলে যাবে। তাই এটা করলাম আর কি। আপনারা কি এরকম করেন? কে কে করেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আর বাড়ি শুধু শান্তি তা না, বাড়ির যে বাজারের মানুষগুলো থাকে না, সেগুলো এত সরল সহজ হয় তা বলার বাইরে। যে মানে আপনারা যারা জানেন তারা তো জানেনই। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এনার নাম কিন্তু ইমন ভাই। ইনি বড় বাজারের এক সাইডেই বসে। তা কি বলবো, ভাইটা এত সরল সহজ। বলে, আপা আপনি কি আমারে ছেড়ে দেবেন? তাইলে হচ্ছে আমারও ভাইরাল হওয়ার আসলে খুব দরকার। বেশি বেশি আসলে ভাইয়ের আন্তরিকতার কোনো তুলনা হয় না, ভাই খুবই ভালো। তারপরে যে বাসায় এসে মাছটা কেটে যে প্রসেসিং করতেছি, কারণ যেহেতু বাসে যাওয়া হবে দীর্ঘক্ষণ, মাছ কাঁচা থাকলে এই গরমে তো পচে গলে পুরো ঝোল হয়ে যাবে, রান্নার দরকার হবে না। সেজন্যই আমি কুটে বেছে এই যে প্রসেসিং করে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছই প্রসেসিং করে নেব। এই যে সিলভার কাপ মাছও কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কই মাছগুলো সবগুলো এভাবে আমি মানে ভাজি করব একটু কড়াভাবে, যাতে আমার মাছগুলো নষ্ট না হয়। কারণ মাছগুলো নষ্ট হয়ে গেলে আমার কষ্ট সবই বৃথা হয়ে যাবে। যাই হোক, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, মাছগুলো কিন্তু সত্যিই অনেক ভালো থাকবে। আমি এভাবেই নিয়ে আসি, সব সময় না, মাঝে মাঝে যদি সস্তায় পাই তবে নিয়ে আসি, না হলে নিয়ে আসি না। এরকমভাবে অনেক দিন চলে যায়। তারপরে ভাবলাম আপনাদের সাথে আজ একটা শেয়ার করি যে আমি কিভাবে মাছগুলো সংরক্ষণ করে নিয়ে আসি। এটা জাস্ট আমি পলিথিনে বেঁধে প্রথমে এটা ঠান্ডা করব, ভাজি মাছগুলো ঠান্ডা করে এবার জাস্ট পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো। যেদিন আসবো তার 1-2 দিন আগে যদি ফ্রিজে ঢুকান ভাজি মাছগুলো, তাহলে বেশি ভালো হয়। যাই হোক, এভাবে আমি 1 রাত সময় পাইছিলাম জাস্ট। এই দেখেন ভাজা কত কড়াভাবে ভেজেছি। যাই হোক, এটা জাস্ট নিয়ে তরকারির ভিতর দিয়ে দিলেই হবে, আর কোনো কিছুই দরকার হবে না। এবার আমি এই মাছগুলো ফ্রিজে ঢোকানোর পরে যখন সকালে যাব, জাস্ট পলিথিনটা বের করে প্যাকেটের ভিতর নিয়ে চলে যাব। এভাবে মাছ নিলে মাছ কিন্তু খুবই ভালো থাকে এই গরমেও, কিন্তু কাঁচা নিলে তো মোটেও ভালো থাকবে না। আমরা দূরে যারা থাকি দেখেন কত কষ্ট করি, তাই না? কিন্তু সবাই তো বোঝে না, সবাইকে বোঝানো সম্ভবও হয় না। সম্ভব হবেই বা কী করে, কারণ যে করে সেই তো বোঝে। তাছাড়া বোঝে মা বাপ শ্বশুর শাশুড়ি, সবাই বুঝতে পারে, কিন্তু সবাই তো বুঝবে না। 100 জনের মধ্যে আপনার 70 জন বুঝবে, 30 জন বুঝবে না। আর বাকি 30 জন বুঝবে যে হ্যাঁ টাকা নষ্ট করে, হ্যান করে, ত্যান করে, ধ্বংস করে দিলে কত কিছু, মানে যেটা আর কি স্বভাব সবারই। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা,
যে ফেসবুকে সবাই সবাইকে সহযোগিতা করবেন, প্লিজ কেউ হিংসা করবেন না। কারণ হিংসা করলে হয় কি, আপনি নিজেও বাড়তে পারবেন না, অন্য কেউ সহায়তা করলেন না। এখানে কোনো প্রতিযোগী না, সবাই সবাই সহযোগী। কারণ এখানে তো জায়গার অভাব নেই, অনেক জায়গায় আছে। তারপরে এভাবে সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই উপরে উঠে যাবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভুল হলে ক্ষমা করে দেবেন। তারপরে এই যে ছোটো ট্যাংরা মাছ, মায়া মাছগুলো আমি হালকা নেড়ে নিচ্ছি, কারণ একদম কাঁচা নিয়ে গেলে তো ওটা আর আস্ত যাবে না। অল্প ভেজেছি, বেশি কড়া করে না। আর মাছের ডিম, এই যে মাছের ডিমটা আমি লবণ হলুদ দিয়ে তেলে এভাবে নেড়ে নিয়ে যাব, তাহলে আমার মাছের ডিমটা এরকমই থাকবে। কারণ কাঁচা মাছের ডিম নেওয়া কিন্তু মোটেও সম্ভব না।